দেখতে পাচ্ছেন যে জানাজা স্থলে আসছেন রাষ্ট্রীয় অতিথি যারা রয়েছেন তারা, এবং ইতিপূর্বেই 3 বাহিনীর প্রধান এবং সরকারের উপদেষ্টা এবং রাষ্ট্রের ঊর্ধ্বতন যারা কর্মকর্তারা রয়েছেন, যারা রাষ্ট্র পরিচালনা করেন, তারা ইতিপূর্বেই জানাজা স্থলে হাজির হয়েছেন। আর কিছুক্ষণের মধ্যে জানাজা স্থলে বেগম খালেদা জিয়ার মরদেহ আনা হবে। অধীর আগ্রহে অপেক্ষা করছে ধন্যবাদ হিরণ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা যে ছবিটি দেখছি সেটা কিন্তু দেখছেন যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর পর্যন্ত কিন্তু মানুষের এই ভিড় এসে পৌঁছেছে। একদিকে কারওয়ান বাজার পর্যন্ত বিস্তৃত কিন্তু মানুষের এই ঢল এবং জানাজায় অংশ নেওয়ার যে ঢল স্রোত সেটা। আরেকদিকে কিন্তু আমরা বলেছি যে বিজয় সরণি পার হয়ে আগারগা পর্যন্ত ওইদিকে কিন্তু চলে গিয়েছে মানুষের ভিড়। সুতরাং বুঝতেই পারছেন যে মূল জানাজা স্থল যেটি সেটি যেমন সম্পূর্ণ পরিপূর্ণ, উপরে এবং নিচেও দেখছেন এলিভেটেড এক্সপ্রেসওয়ের মানুষ কিন্তু দাঁড়িয়ে গেছে, যানবাহন চলাচল বন্ধ। মোটামুটি বলা চলে যে পুরো রাজধানীতে কিন্তু আজকে আসলে মানুষের স্রোত এই একটি দিকেই, মানিক মিয়া এভিনিউ। কিন্তু যারা যেতে পারেননি সেই পর্যন্ত যেখানে বাধা পেয়েছেন সেখানেই কিন্তু তারা আসলে দাঁড়িয়ে গেছেন এবং জানাজায় অংশ নেওয়ার জন্য আগ্রহ দেখাচ্ছেন। এবং জানাজা 2টোর সময় হওয়ার কথা ছিল, এখনও জানাজা শুরু হয়নি। আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যেই শুরু হবে, হয়তো ভেতরের বেশ কিছু আনুষ্ঠানিকতা বাকি রয়েছে। তারপরেই আমাদের মনে হচ্ছে যে আসলে বাংলাদেশের সাম্প্রতিক সময় আমরা বলেছি যে কোনো ঘটনাতেই এত মানুষের ঢল কিন্তু আমরা দেখিনি। আমরা যতদূর দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টাকে খুব সম্ভবত তিনি আসছেন অনুষ্ঠানের স্থলে, এবং সেইখানে জানাজা স্থলে তিনি আসছেন এবং জানাজার অংশ নেবেন তিনি প্রথম কাতারে থেকেই আমরা জানি। এবং বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান তিনিও আজ থাকবেন একদমই সামনের কাতারে আমরা ধারণা করছি। এবং মনে হচ্ছে যে আসলে জানাজা শুরুর আগে হয়তো প্রধান উপদেষ্টা কিছু বলতেও পারেন, সেটার জন্য আমরা অপেক্ষা করছি। তিনি একদমই কাছাকাছি চলে এসেছেন।